আমির, গুলিস্তান থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল আসতে যে রাস্তাটুকু, এই রাস্তার যে যানজটের ভোগান্তি, সেই ভোগান্তিটুকু যদি আমরা বাদ দিই, তাহলে এবারের যে ঈদে লঞ্চ যাত্রা যেটা বলা হয়, যে লঞ্চের মাধ্যমে যে ঈদ যাত্রা, সেখানে কিন্তু বলা যেতে পারে যে যাত্রীরা স্বস্তি নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরতে পারছে। আসলে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ পর্যন্ত সকাল থেকে আমরা জানতে পেরেছি যে 70টি লঞ্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। তো এই লঞ্চগুলোতে আমরা অন্যান্যবার যেরকম দেখতাম যে এখানকার যে একটা সাধারণ চিত্র ছিল, যে মানুষকে অনেকটা যুদ্ধজয়ের মতো করে কিন্তু এসব লঞ্চে যেতে হতো, ঠেলা ধাক্কা করে কিন্তু যেতে হতো, এবং উপচে পড়া যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে এই লঞ্চগুলি কিন্তু বিভিন্ন গন্তব্যে যেত। তবে গত কয়েক বছর ধরেই কিন্তু এই চিত্রটায় পরিবর্তন এসেছে। এখন কিন্তু সেভাবে যে উপচে পড়া যাত্রী নিয়ে যে লঞ্চ যাওয়ার সেই চিত্রটা নাই, এবং এবার তো অবশ্যই নাই, কারণ আসলে পদ্মা সেতু হওয়ার পর থেকে এখানে লঞ্চে ঈদের যাত্রার সময় যে উপচে পড়া ভিড়টা কমে গিয়েছে। এবং এবার যেহেতু রমজানের শুরু থেকে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, অনেক পরিবারই কিন্তু আগেভাগে তারা বাড়ি ফিরে গেছে। সেই হিসেবে লঞ্চে আগেভাগে অনেকে বাড়ি ফিরেছেন। সেই হিসেবে এখন কিন্তু যাত্রীদের চাপ, যেটা বলা যায় স্বাভাবিক যে যাত্রী চাপ, যেটা বলা যায় যে এই লঞ্চ টার্মিনালে যে ধরনের ধারণ ক্ষমতা আছে, এবং এখান থেকে যে পরিমাণ লঞ্চ একদিনে চলে যায়, যেমন আজকে 110টির মতো লঞ্চ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা রয়েছে, সেই লঞ্চগুলোর যে ধরনের ধারণ ক্ষমতা রয়েছে, সেই পরিমাণ যাত্রী কিন্তু এই লঞ্চ টার্মিনালগুলোতে এখন আসে পদ্মা সেতু হওয়ার পর থেকে। এর ফলে আসলে যে ভোগান্তির চিত্রটা আমরা আগে দেখতাম, সেটি কিন্তু এখন নাই। সে কারণে কিন্তু যাত্রীরা তারা সন্তোষ প্রকাশ করছেন যে আসলে এইভাবে তারা যে ধরনের একটা আরামদায়ক যাত্রা প্রত্যাশা করেন বাড়ি ফেরার সময়, সেই যাত্রাটা তারা আসলে পাচ্ছেন। তবে লঞ্চের যারা মালিক কর্মচারী আছেন, স্বাভাবিকভাবে তাদের একটু হতাশা রয়েছে। তারা প্রত্যাশা করছিলেন হয়তো আরও বেশি যাত্রী তারা পেতে পারতেন। তো সেই কারণে তারা আসলে অপেক্ষা করছেন, যেহেতু বেসরকারি অনেক প্রতিষ্ঠান এখনও কিন্তু ছুটি হয়নি, সেই কারণে তারা আশা করছেন পোশাক কারখানা আছে এবং অন্যান্য শ্রমজীবী যেসব মানুষ আছেন, তারা যদি শেষ মুহূর্তে তারা আশা করছেন যে আরও বেশি যাত্রী এখানে আসবে এবং আরও বেশি ভিড় হয়তো আমরা সামনে দেখতে পারবো এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে লঞ্চ যাত্রার খবরাখবর জানাবার জন্য।